দারুণ লাগছে, কুয়াশায় ঢাকা নদী। তো এইসব রাস্তা দিয়ে যাচ্ছি জ্যামটা পাস করার জন্য। বেশ বড় একটা ব্রিজ, বাট নদীটা তেমন বড় না। এই একটা রিসোর্টের রুম পেলাম, একটা লাল রাস্তায় ঢুকে গেলাম, আমার কুঠিরে যাওয়ার রাস্তা। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 5:45 আর আমরা রেডি হয়ে গেছি আরেকটা নতুন জার্নি স্টার্ট করার জন্য। আর এবার শীতকালের মধ্যে আমাদের ফার্স্ট জার্নি হতে চলেছে শীতকালে। আর আমরা যাচ্ছি কোথায়? শান্তিনিকেতন। তো তোমরা এমনি থাম্বনেল আর টাইটেল দেখেই নিয়েছো, আমরা শান্তিনিকেতন যাচ্ছি। আগে এই রাস্তায় কখনো যাইনি, একদম নিউ হবে। রাইডটাও আমাদের কিরকম হয়, রাস্তাও কিরকম থাকবে, হ্যাঁ সেটাই হচ্ছে মেন। তো থাকো, জুড়ে থাকো আমাদের সাথে, রাস্তা তোমাদের পুরো দেখাবো। আর আমাদের জার্নিটা পুরো দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে যে আমরা একটা কন্টেন্ট বানাচ্ছি, যে তোমাদের ভালো লাগলে সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো চলো আমাদের দেখা হচ্ছে একদম ডিরেক্ট মোটো ব্লগিং সেটা। হ্যাঁ চলো জার্নি স্টার্ট করি, বাই। ইয়েস, বাই বাই। তো ব্যাগ বাঁধা হয়ে গেছে, এটাকে এই কভারটা লাগিয়ে তো ধুলো না লাগে। মনে হয় রাইনাক্সের ইউজ করছি। কি রেডি তো? চলো চলে আসলাম মা, টাটা। চলো বেরিয়ে গেলাম। শীতকালেই প্রথম আমাদের রাইড। এখান থেকে এবার বেরাই, আর আমরা যাব এখন টাকি রোডের দিকে। কারণ তোমরা জানোই, প্রত্যেক ভিডিওতেই প্রায় বলি, আমরা থাকি বারাসাতের কালিকাপুর টাকি রোডের সাইডটায়। এখন এখান থেকে আমরা ফার্স্টে টাকি রোডে উঠবো, দেন অ্যাজ ইউজুয়াল আমরা চাপাডালি মধ্যমগ্রাম হয়ে যাব হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। এই যে সরোজ পার্ক চলে এসেছি। আগে এটাকে জোড়া বাম্পার বলতো, এখন জোড়া থেকে সিঙ্গেল বাম্পার হয়ে গেছে। ওফ দারুণ লাগছে শীতকালে সকাল সকাল রাইড, মজাই আলাদা। এই যে ডাক বাংলো, এখানেই একটু এগিয়ে আমাদের সাথে দেখা হবে আমাদের এক বন্ধু যে আমাদের সাথে যাবে। রেডি তো? রেডি তো? চলো সাইড হয়ে যাই। এই যে আমাদের বন্ধু জাগ্রত, যে আমাদের সাথে যাবে, জয়েন করছে। 6:20 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের জার্নিতে। তো জাগ্রত যাচ্ছে আমাদের সাথে ওর ক্লাসিক নিয়ে। ও এই যে আমাদের পাশে চলে এসছে এয়ারপোর্ট ক্রস করে যাচ্ছি, সামনেই বিরাটি। তারপরেই আমরা ঢুকে যাবো হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এই যে আমরা এসে গেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। সমস্ত জার্নি যেখান দিয়ে সূচনা হয় আমাদের। না, শিলিগুড়ি যেতে হলে আবার এদিকে আসি না আমরা, মানে আসিনি, একবারই করেছি। তো শিলিগুড়ি যেতে হলে আমরা NH-34 ধরে বেরিয়ে যাই, এদিকে আসার দরকার পড়ে না। আর বাকি এদিক ওদিক যেদিকেই যাও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি পর্যন্ত যাও, তারপরে যেদিক ইচ্ছা চলে যাও। তো সকাল সকাল ব্রিজের উপর দিয়ে রাইড করতে আলাদাই লাগে। তো আমরা একটু বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়েছিলাম, জানি না আওয়াজ কতটা আসছে কারণ প্রচণ্ড গাড়ি চলছে। একটা টি ব্রেক নিয়ে নিলাম। যে আমাদের সাথে জয়েন করছে জাগ্রত, এইবার আমাদের সাথে জয়েন করেছে। পেয়েছি খুঁজে একজনকে, মোটামুটি আমাদের সাথে কেউ যায় না। এবার এখান থেকে বেরাবো, আর ইচ্ছা আছে একদম কোথায় গিয়ে দাঁড়াবো? আজাদিন মানে ব্রেকফাস্ট হলিডে একদম। তো চলো আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটাই। ওকে টাটা। চা ফা খেয়ে এবার বেরাচ্ছি। আর আমাদের নেক্সট যেখানে হল্ট দেবো সেটা দিয়ে দিয়েছি ম্যাপে, লাগবে বলছে 1 ঘন্টা 7 মিনিট 55 কিলোমিটার। ফগি হয়ে রয়েছে পুরো, ওদিকে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, আর এদিকে পাহাড়, ময়লার পাহাড়। এই জায়গাটা হেভি লাগে। অন মারার মজাই আলাদা এখানে। দক্ষিণেশ্বর, ডানলপ, বালি, সোজা। এই ডান দিকের লেনটা ধরে সোজা এগিয়ে যাবো। বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে যেটা NH-6-এ যাবে, কিন্তু ওটা দিয়ে বাইক যাওয়ার পারমিশন নেই। সিগন্যাল কিছু নেই,
আমরা আস্তে ধীরে এগিয়ে যাই। এই জায়গাটা পুরো গোল গোল ঘুরতে হবে, একদম রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরে আমরা এই বাঁ দিকে ঢুকে যাব বালি ব্রিজের দিকে। এসে গেছে বালি ব্রিজ। ও দারুণ লাগছে, কুয়াশায় ঢাকা নদী, গঙ্গা নদী, তার উপর দিয়ে যাচ্ছি বাইক নিয়ে। এই যে পাশে NH-19, আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। বাইক যেতে দেয় না ওটাতে, তো এটা ধরে এগাই। এটা হচ্ছে বাসের রেস কোর্স অ্যাকচুয়ালি এই রাস্তাটা। এখন লরি আছে বলে বাসগুলো খেলা দেখাচ্ছে না অতটা, বাট এমনি সময় আসলে যখন লরি থাকে না তখন বাস খেলা দেখায় রীতিমতো। এবার সোজা উঠে যাবো NH-6-এ আই থিঙ্ক, বাট গুগল দেখাচ্ছে NH-12, আর ওখানে লেখা ছিল NH-8, কনফিউজ করে দিল পুরো। যাই হোক, তো আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, মানে এই উঠলাম। এবার সামনে থেকে একটা রাস্তা চলে যাবে হচ্ছে চেন্নাই রোড বাঁদিকে, আর সোজা চলে যাবে হচ্ছে দিল্লি রোড আই থিঙ্ক। তো আমরা বোধহয় দিল্লি রোডটা ধরবো। হ্যাঁ, এই যে এই সামনে দিয়ে এইটা চলে যাচ্ছে চেন্নাই রোড খড়গপুরের দিকে। আমরা ঢুকে গেলাম এই যে দিল্লি রোডে। মারাত্মক লেভেলের জ্যাম ঠেলে যাচ্ছি, পুরো রাস্তা লাল। সাইড দিয়ে যাওয়ার মতো সাহস হচ্ছে না, লাস্ট রাইডে পড়ে গেছিলাম তো ওই একটা ভয় কাজ দিচ্ছে। ব্যাস জ্যাম শেষ, আর জ্যাম নেই। এখানে ব্রিজ ফ্রিজে কাজ হচ্ছে বোধহয়। এই রাস্তা সম্পর্কে আইডিয়া একটু কম আছে। দিল্লি রোডের ঢোকার পর থেকে বেশ ভালোই জ্যাম ছিল রাস্তা, এখনও দেখাচ্ছে লাল সামনে। মনে হচ্ছে আমরা এসে গেছি আমাদের আজকের ফার্স্ট টোলগেটের দিকে। এটা দিয়ে কি ওটায় উঠা যাবে? রাস্তা না চেনার ফল, ভুলভাল রাস্তায় ঢুকে গেছি। সে লরি রোডে বেরোতে আর পাচ্ছিলাম না, তারপরে কোনো রকমে বেরিয়ে এই NH-19-এ উঠলাম। গরম লেগে গেল। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেল, 7:35 বাজে, আর দেখাচ্ছে এখনও 34 কিলোমিটার আজাদিন ধাবা। এই রাস্তাতেও বেশ কিছু জায়গায় ডাইভারশন আছে, মানে ওই NH-34 বা NH-12-এর মতো। বাকি রাস্তা মোটামুটি ভালোই দেখলাম। এবার সম্পূর্ণ নতুন আমার কাছে, তো আমি এক্সপ্লোর করতে করতে যাচ্ছি। দারুণ রাস্তা, কিছুটা ক্রস করার পর দারুণ রাস্তা পেলাম। এবার রাইডে মজা আসছে সত্যি বলতে। এত সুন্দর রাস্তা না পেলে, মানে সুন্দর রাস্তা না পেলে ঠিক রাইডে মজা আসে না। अब आ रहा है मजा। ও সিনটা দেখো, পিছন দিয়ে সূর্য উঠছে, এদিকে মাঠ পুরো কুয়াশায় ঢাকা। দারুণ লাগছে, দারুণ। শীতকালে রাইড করিনি তো, তার জন্য এই মজাটা আমার কাছে খুব নতুন আর কি। আর শীতকালে রাইড বলতে মানে পাহাড়ে রাইড করেছি, সেটা এই লাস্ট ওয়েস্ট সিকিমটা করলাম। বাট বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন তো শীত ছিল, বাট অতটাও না। আর পুরোটা তো বাইক নিয়ে যাইনি, শিলিগুড়ি থেকে স্কুটার রেন্ট নিয়েছিলাম। তো তোমরা যদি জানতে চাও স্কুটার রেন্টের ব্যাপারে, যে কী করে স্কুটার রেন্ট নিয়ে ঘোরা যায় বা বাইক রেন্ট নিয়ে ঘোরা যায়, তাহলে আমাদের ওয়েস্ট সিকিমের সিরিজটা দেখতে পারো। ওটা দেখলে বুঝতে পারবে, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। লাইক বাইক যদি পড়ে যায়, কিছু যদি ভেঙে যায় তাহলে কী হবে। যাই হোক, মানে পড়ে গেছিলাম আমি। সো মানে স্কুটি চালানোর অভ্যাসটা অনেকটাই কম, তো তার জন্য এই ছোটো চাকা একটু ব্যালেন্স বিগড়ে গিয়ে পড়ে গেছি। ওকে, লাগেনি তেমন, অসুবিধা হয়নি, মানে একটু লেগেছে, লাগেনি বলাটা ভুল। ট্রিপ এফে 30 কিলোমিটার চলে এসেছি, বেশি আসিনি। চলো পেট্রোল ভরে ফুল ট্যাঙ্ক করে নেবো, আপাতত খোলা আছে তো। আর 900 টাকা 907 টাকা মতো পেট্রোল ভরলাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। এবার একবারে আজাদিন ধাবা গিয়েই দাঁড়াবো। সেটা হচ্ছে 10 মিনিট লাগবে বলছে, 8.8 কিলোমিটার। রাস্তা বেশ ভালো, কিছু কিছু ডাইভারশন আছে মাঝে মাঝে, বাট ওভারঅল রাস্তা ভালো। মুম্বাই হাইওয়ে রাস্তাটা যতটা ভালো অতটা ভালো না, বাট
ভালো, খারাপ না, বেশ ভালো। কাজবাজ চলছে, এটা অনেকটা বিজি রোড তো, মুম্বাই রোডটা অতটা বিজি না। চেন্নাইয়ের দিকে ঢুকে গেলে তো আরোই ফাঁকা, মানে লাস্টে দুবলাগড়ি সি বিচ করলাম, ওই রাস্তা তো পুরো ফাঁকাই ছিল, রিল্যাক্সে যাওয়া গেছে। আমরা বাড়ি থেকে মোটামুটি 65 কিলোমিটার মতো চলে এসেছি, এখন বাজে 8:11, আর আমরা ঢুকতে চলেছি আজাদ হিন্দ ধাবার কাছাকাছি চলে এসেছি, 5 মিনিট মতো লাগবে বলছে। চলো একবারে ধাবায় গিয়ে দেখা হচ্ছে। তো এসে গেছি আমরা আজাদ হিন্দ ধাবায়, এখানে একটু ব্রেকফাস্ট করবো, করে তারপরে যাব শান্তির খোঁজে শান্তিনিকেতন। তো আমরা বেরিয়ে গেলাম আজাদ হিন্দ ধাবা থেকে। আজাদ হিন্দ ধাবা থেকে বেরিয়ে মানে ধোসা ফোসা খেয়ে বেরাচ্ছি। ভালোই করেছিল ধোসাটা, অনিয়ন মশলা ধোসা খেলাম, 130 টাকা করে নিল, ভালোই ছিল। এখন যাচ্ছি হচ্ছে শক্তিগড়ের দিকে, এদিকে রাস্তা বোধহয় একটু খারাপ আছে। বর্ধমান 39 কিলোমিটার, আর আমাদের শান্তিনিকেতন এখন রয়েছে বাকি 99 কিলোমিটার। শান্তিনিকেতন যাচ্ছি আমরা, কিন্তু শান্তিনিকেতনের কোনো হোটেল বা হোমস্টে কিচ্ছু বুক করা নেই। ওই যেমনভাবে যাই আমরা প্রত্যেকবারের মতো ওরমই যাব, গিয়ে দেখবো কি পাওয়া যায় না পাওয়া যায়। আগে থেকে বুক করে যাওয়াটা প্রেফার করি না, যদিও এখন সিজন, এখন পৌষ মেলা চলছে, আর তারপর শীতকালে এখন টানা একটা ছুটি রয়েছে 3 দিনের, 23, 24, 25, তো অনেক ভিড় হওয়ার চান্স আছে। হোটেল পাবো কি না পাবো বুঝতে পারছি না, যাই হোক দেখা যাক, যাই আগে পৌঁছাই, তারপরে দেখা যাবে কি পেলাম না পেলাম, সবই তোমার সাথে শেয়ার করব। 83 কিলোমিটার বাকি রাস্তা, বাট টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। রাস্তা খারাপ আছে বা জ্যাম আছে, তার জন্য এতটা টাইম দেখাচ্ছে। ডাইভারশন ভর্তি আছে রাস্তাতে। সামনে একটা টোল গেট পেয়ে গেছি, টোল গেটের নাম কি আমি জানি না, আমার কোনো ধারণা নেই নাম সম্পর্কে। আমাদের বাকি আর 74 কিলোমিটার, বাট রাস্তা পুরো লাল দেখাচ্ছে, মানে সামনে দেখতেও পাচ্ছি পুরো জ্যাম হয়ে রয়েছে রাস্তা, পুরো লাল, টকটকে লাল। খারাপ করা জ্যামের রাস্তায়, বাপরে বাপ, বিগত 15 মিনিট ধরে জ্যামে চালাচ্ছি, বাইক বেরোতে পারছে না, এত জ্যাম। তো এইসব রাস্তা দিয়ে যাচ্ছি জ্যামটা পাস করার জন্য, সবাই যাচ্ছে, ও যাচ্ছি। মাথা খারাপ করা জ্যাম। সব কি শান্তিনিকেতন যাচ্ছে? তাহলে তো আজকে রুম ফুম পাবো না, গাছের তলায় থাকতে হবে। তো ঢুকে গেছি আমরা শক্তিগড়ে, বিভিন্ন ল্যাংচার দোকান এদিক ওদিক দেখতে পাচ্ছি। শক্তিগড়ে ঢুকলাম, এখন 10:30 বাজে। জ্যামটা এতটা টাইম লেগেই দিল। ওই যে ল্যাংচা, সব ল্যাংচা, আদি ল্যাংচা প্যালেস, আদি ল্যাংচা, ল্যাংচা ভবন, ল্যাংচা নগর, সব ল্যাংচার দোকান ভর্তি। শক্তিগড় ক্রস করে আমরা বেরিয়ে গেলাম, ল্যাংচা খেতে দাঁড়ালাম না, কারণ এখন যত তাড়াতাড়ি ঢুকবো শান্তিনিকেতন তত বেটার, কারণ আমাদের বুকিং নেই। অলরেডি 10:30 বাজে, আর এখনও দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। রাস্তার জায়গায় জায়গায় শুধু ডাইভারশন আর ডাইভারশন, ডাইভারশন আর ডাইভারশন। সবাই বেকার বেকার ওই NH-34 কৃষ্ণনগর পর্যন্ত এই রাস্তাটাকে গালি মন্দ করে। এই রাস্তার হাল তো আরও খারাপ, মাথা খারাপ করা জ্যাম, তারপরে ভর্তি ডাইভারশন, এদিক যাও ওদিক যাও সেদিক যাও। ও জ্যাম ফ্যাম ছেড়ে বেরালাম, বাপরে বাপ কি জ্যাম ছিল বর্ধমান ঢোকার আগে। আর বর্ধমান তো ঢুকিনি, মানে বর্ধমান বাইপাস করে বেরালাম তারপরে। রাস্তা মানে মারাত্মক জ্যাম ছিল, পুরো লাল ছিল রাস্তা, কোনো গলার জায়গা ছিল না, আলাদা লেভেলের জ্যাম। মাথা খারাপ হয়ে গেছিলো রাস্তায়, বাপরে বাপ। তো এখানটা একটু দাঁড়ালাম। বোলপুর আর 50 কিলোমিটার মতো বাকি আছে, মানে শান্তিনিকেতন আর মোটামুটি 50-52 কিলোমিটার বাকি।
ওইখানটা দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিই। যা বাজে রাস্তা ফেস করছি, খুবই বাজে রাস্তা, ধুলো, জ্যাম, বিভৎস বিচ্ছিরি বাজে রাস্তা, তার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি করা যাবে। তো এখানে দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে একটু জল ফল খাই, তারপরে এগাই। তাড়া নেই বেশি, চিল করতে করতে যাই। গাড়ি দারুণ সার্ভিস দিচ্ছে, দুটো গাড়ি খুব ভালো। কি রাস্তা কেমন ছিল? ও আর এই তো রাইডারকে জিজ্ঞেস করো। খুবই বাজে অবস্থা রাস্তা। এখন আসবে শান্তিনিকেতনের দিকে, তুমি মেন্টালি প্রিপেয়ার হয়ে এসো কি এরকম রাস্তা খারাপে পড়তে পারো। আরে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম একজন পোস্ট করেছে শান্তিনিকেতন যাওয়ার এই রাস্তাটা, একজন সাজেস্ট করলো, বললো 95% ভালো। আমি কেস 95% ভালো না 95% খারাপ? এটা 99% খারাপ, এটা হচ্ছে লাইফ বয় কিটানো করে না, রাস্তা খারাপ। 99.99 রাস্তার অবস্থা খুব বাজে। যাই হোক, এখন দেখি একটু চা ফা খাই, খেয়ে তারপরে আবার বেরাবো। বেশি বাজে না, 11টা মতো বাজে, তো বেশি তাড়া নেই। চলো, আর 50 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। রাস্তা তো নীল হলুদ দেখাচ্ছে, লাল নেই। মারাত্মক গরম লাগছিল, উইন্টার লাইনারটা খুলে নিলাম। বেশ সুন্দর গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছি, মানে দারুণ লাগছে বেশ। মেন চিন্তার বিষয় হচ্ছে যে আমরা কোনো হোটেল বুক করে আসিনি, এবার এসছি একদম পুরো ভরা সিজনে। এবার দেখা যাক হোটেল পেতে কতটা ট্রাভেল হয় আমাদের। বেশ সুন্দর একটা জায়গা দিয়ে পাস করছি, দু সাইডে জঙ্গল, মাঝখানে রাস্তা, বেশ লাগছে রাস্তাটা। তবে রাস্তায় মাঝখানে কিন্তু বাম্পার আছে, এটা একটুখানি চাপের। একটা মন্দির রয়েছে এখানে আবার, সুন্দর, সবই বেশ সুন্দর বলি আমি। ভর্তি বাম্পার। এই বাম্পারই আমার ব্যাক পেনের কারণ হয়ে যায়, বাকি রাস্তা ঠিক আছে। বর্ধমান ক্রস করে বোলপুরের দিকে এগাচ্ছি। রাস্তাটা সত্যিই খুব ভালো, এরকম গ্রামের মধ্যে দিয়ে যাবে, একটা ঠান্ডা চিল হাওয়া দিচ্ছে। সেটা তো সবসময় দেবে না, এই হাওয়াটা তো সিজন ওয়াইজ দেবে। যাই হোক, এখন আমরা ডিসেম্বরের 23 তারিখ যাচ্ছি, তো বেশ ঠান্ডা চিল একটা হাওয়া দিচ্ছে, দারুণ একটা ফিল হচ্ছে। এটা হচ্ছে হোটেল খোয়াই, বেশ সুন্দর করে সাজানো, প্রচুর জায়গাও রয়েছে, ভালো হোটেলটা, দেখে ভালো লাগলো। খাইনি। পুষ্করা প্রায় এসে গেছি, আর দেখাচ্ছে বোলপুর শান্তিনিকেতন 24 কিলোমিটার। আপাতত রাইড ভালোই হচ্ছে। হ্যাঁ, একটু প্রবলেম পড়েছিলাম বলতে একটু রাস্তায় প্রচণ্ড জ্যাম ফেস করতে হয়েছিল, বাট এইখানে রাস্তা ভালো। ওইখানেও একটা সমস্যা আছে, এখানে বাম্পার ভর্তি রাস্তায়। একটু দাঁড়িয়েছি, এই যে বাইক এখানে রেখে, যেতে যেতে অ্যাকচুয়ালি অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তায় এত বাম্পার, মানে মারাত্মক লেভেলের বাম্পার। রাস্তা ভালো, মোটামুটি খারাপ না। আর এখানটা দাঁড়িয়েছি, দারুণ লাগে জায়গাটা। ধানক্ষেত, ওদিক দিয়ে ট্রেন যাচ্ছিল, দারুণ লাগছিল। এখন এখানে দাঁড়িয়ে আমরা একটু জল টল খেলাম, এবার একটুখানি দেখবো যে কোন হোটেলে কোথায় থাকা যায়, কোন এরিয়ায় থাকা যায়, তো সেই অনুযায়ী আমরা এগাবো। তো চলো, তারপরে আবার রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই। তো এখান থেকে রেস্ট ফেস্ট নিয়ে একটু জল ফল খেয়ে একটু স্ট্রেচ করে আবার বেরিয়ে পড়লাম। পশ্চাৎ দেশ পুরো ব্যথা হয়ে গেছিলো বাম্পারের জন্য। এই ব্রিজটা ক্রস করলেই আমরা বোলপুরে ঢুকে যাব বোধ হয়। সব কিছুর পিছনে একটা বোধ হয় লাগানো আছে। বেশ বড় একটা ব্রিজ, বাট নদীটা তেমন বড় না। বিশ্ব ক্ষুদ্র বাজার, এই যেটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার। বাহ, দারুণ লাগছে, তো দারুণ লাগছে জায়গাটা। এসে গেছি শান্তিনিকেতন। এবার আমাদের খুঁজতে হবে হচ্ছে একটা রুম, যেখানে আমরা রাতে দেব ঘুম। এটা থেকে একটু বেরিয়ে দেখি একটু আউটস্কাটে গিয়ে থাকবো হয়তো। এই রাস্তাটা তো মারাত্মক জ্যাম। পৌষ মেলা 1430, এই যে পৌষ মেলা, এদিকে এই যে পৌষ মেলা।
রিসর্টের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। এখানে কিছু রিসর্ট আছে এদিক ওদিক, দেখি কোনোটায় পাই কিনা। গাড়ি এখানে পার্ক করে আমরা রুম পেলাম। রুমটা দেখাবো কেমন। এরকম পার্ক টাইপের রয়েছে, মানে এরকম বসার জায়গা, দোলনা ফোলনা রয়েছে। বেশ সুন্দর জায়গাটা। রুম রেন্ট নিচ্ছে 3000 টাকা নিচ্ছে এই রুম রেন্টটা। আমরা 3 জন এটাতেই থাকবো। দেখাচ্ছি রুমটা কেমন। একটু মানে উছালো হয়ে গেছে, মানে জিনিসপত্র এসেই সব ফেলে দিয়েছি খাটে। এই একটা ডাবল বেড রয়েছে আর ওদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। তো 3 জনের জন্য ঠিকঠাকই আছে। তো এখন আমরা একটু স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে আমরা বেরাবো। এখানে একটু দেখি এদিক ওদিক যদি যাওয়া যায়, কিছু দেখা যায়। অনেকটা বেলা হয়ে গেছে ঢুকতে ঢুকতে, মোটামুটি 2:30-3টে বাজে বোধ হয়। তো দেখি বেরাই, তারপরে তোমার সাথে আবার কথা হবে। এই সুন্দর জায়গা, বেশ গাড়ি ফাড়ি রাখারও জায়গা আছে, এরকম পার্ক রয়েছে। রেডি বেরোনোর জন্য? ওকে, তো আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। যাব, দেখি কোথায় কোথায় যাওয়া যায়, কি কি দেখা যায়, তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। কোথায় যাব? সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট এক্সপ্লোর করব। ওকে, তো আমরা যাচ্ছি সোনাঝুরি হাট এক্সপ্লোর করতে। সোনাঝুরি হাট প্রায় চলে এসেছি। এখানে মারাত্মক জ্যাম রাস্তাটায়, সরু রাস্তা, তার সাইডে সব গাড়ি পার্কিং করে রেখেছে, সব গাড়ি আটকে যাচ্ছে, মারাত্মক বাজে অবস্থা। চলে এসেছি সোনাঝুরি হাট। এবার খুঁজতে হবে পার্কিংটা কোথায় করা যায়। পার্কিংটা দেখতে হবে। পার্কিংটা কোথায় আছে? পার্কিং সামনে বলছে। এখানে মোটামুটি একটা পার্কিংয়ের জায়গা পেয়ে গেছি হাটের ভিতরেই। সুবিধাই হলো, হাটের মোটামুটি বাইক নিয়ে ঢোকা যায়, রাস্তা দিয়ে ঢুকতে দিচ্ছিল না ওই সাইড দিয়ে। মারাত্মক ভিড় আজকে। একেতে ফেস্টিভ্যাল সিজন, সামনে 25 তারিখ, শনি রোববার, তারপর আজকে শনিবার, আর এখন পৌষ মেলাটাও হচ্ছে। হাট বেশ সুন্দর। রামশ্যাম রেস্টুরেন্টের কাছে। তো ইচ্ছে আছে এটাতেই আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখি ঢুকি, জায়গা পাই কিনা, দেখা যাক। তো আমাদের থালি চলে এসছে, ভেজ থালি, আর সঙ্গে মটন কষা, মাটন ডাক বাংলো নিয়েছি। আপাতত ভেজ থালিটা দিয়ে দিয়েছে। এখানে নিয়ম হচ্ছে কম্পালসারি ভেজ থালি নিতে হবে পার হেড। এটা শেয়ারিং করা যাবে না কারোর সাথে, পার হেড একটা করে নিতেই হবে। তার সাথে এক্সট্রা এবার যেটা খেতে চাও সেটা নিতে হবে। তো খাবার দেখেই এখন জিভে জল চলে এসছে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এই যে আমাদের থালি। তো খাওয়া দাওয়া করে বেরালাম, মারাত্মক খাওয়া দাওয়া করেছে, দারুণ ছিল। সব কিছু খুবই ভালো ছিল, মানে টেস্ট দারুণ ছিল। একটু বেশি খাওয়া গেল। খাওয়া দাওয়া করে এখন বেরালাম। শান্তিনিকেতন কখনো এসছে তারা হয়তো অনেকেই খেয়ে থাকবে এখানে, বাট যারা আসেনি তারা প্লিজ এখানে একবার ট্রাই করতে পারো। আমাদের দারুণ লেগেছে, অসাধারণ কোয়ালিটি, মানে সিরিয়াসলি 3 জনেই মাথা খারাপ হয়ে গেছে খেয়ে, মানে দারুণ ছিল। আর বেশি খাওয়া হয়ে গেছে সবার। তো এখন যাচ্ছি, বাইকটা নেব, নিয়ে দেখি নেক্সট কোথায় যাওয়া যায়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যাচ্ছি আমার কুঠি। 6টা অবধি খোলা থাকবে বলছে, জানি না শীতকালে তাড়াতাড়ি বন্ধ করে দেয় কিনা। এখান থেকে এখনো 2 কিলোমিটার। আমরা হাট থেকে বেরিয়ে সোজা এগিয়ে যাচ্ছি খালটা ধরে। একটা লাল রাস্তায় ঢুকে গেলাম, আমার কুঠিরে যাওয়ার রাস্তা, পুরো লাল মাটির রাস্তা। অন্ধকার হয়ে এসছে, মানে অন্ধকার হয়ে গেছে, তবে রাস্তায় আলো আছে, তো অসুবিধা কিছু হচ্ছে না। দারুণ একটা থ্রিল দিচ্ছে, বেশ ভালো লাগছে। চলে এসছি আমরা আমার কুঠিরে, আমার কুটির ক্যান্টিন, আমার কুটির। হ্যাঁ ওটা ওয়াইল্ড আছে, আমার কুঠির ছেড়ে বেরালাম। দারুণ লাগলো জায়গাটা। দিনের বেলা আসলে হয়তো আরও ভালো লাগতো, কারণ ওই সাইডের নদীটা দেখা যেত। এখন নদীটা দেখতে পেলাম না, বাট জায়গাটা খুব ভালো লাগলো, খুব সুন্দর জায়গাটা। আর রাত্রিবেলা আসলাম, এখন লোক কম, ফলে নিরিবিলিতে বেশ ভালোই লাগলো। এদিক ওদিক চষে চলে এসছি আমরা আমাদের রিসর্টে।
কুঞ্জ বিহারি না বিহার, কুঞ্জ বিহারি না। চলো রুমে যাই। এই যে এটা হচ্ছে রিসর্ট, সুন্দর লাইটিং দিয়ে সাজানো, দারুণ লাগছে।